কম্পাউন্ড ভি, এটা শুধুমাত্র তারাই এই ওয়ার্ডটা সম্পর্কে অবগত রয়েছে যারা দ্য বয়েজ নামে ওয়েব সিরিজটা দেখেছে। কম্পাউন্ড ভি এটা হচ্ছে এক প্রকার কেমিক্যাল যেটা মানুষের শরীরে পুশ করার পরে সুপার ম্যান হয়ে যাওয়ার মানে সুপার একটা এবিলিটি তার মধ্যে এসে পড়ে। সেই কম্পাউন্ড ভি একটা কোম্পানি রিসার্চ করে এক্সপেরিমেন্ট করে আর কি বানিয়েছিল বেশ কিছু মানুষের উপরে। তারা মনে করেন যে পরবর্তীতে বেশ কিছু সুপার পাওয়ার পাওয়ার মনে করেন যে এবিলিটি তাদের মধ্যে এসে যায়। কারো চোখ দিয়ে লেজার বাড়ায়, যেমন হোমল্যান্ডারের চোখ দিয়ে লেজার বাড়ায়, সে উঠতে পারে। এভেন অন্য ক্যারেক্টারগুলো এক একটা ক্যারেক্টার উপরে এক একটা সুপার পাওয়ার মনে করেন যে এসে পড়ে। যারা কম্পাউন্ড ভি এই ট্রিটমেন্টটা নিয়েছে বা যাদের উপরে এক্সপ্লেন করা হয়েছে। এখন এখানে একটা ক্যারেক্টার হোমল্যান্ডার যাকে আমরা সিনে থেকে, সে মনে করেন যে খাতরনাক শক্তিশালী হয়ে ওঠে, তার সঙ্গে লেজার প্রাশে উঠতে পারে, মনে করেন সে নিজেকে সৃষ্টিকর্তা বলে দাবি করে। এখন বেশ কিছু মানুষ এটা মানতে নারাজ, আবার বেশ কিছু মানুষ ভয়ে ভয়ে সে তারা এটাকে মানে না, কিন্তু ভয়ে তারা মেনে নিচ্ছে। কারণ যদি তারা মেনে না নেয় তাহলে তাকে হত্যা করা হবে, যার কারণে তারা বাধ্য হয়ে মেনে নিচ্ছে। এখন এই ওয়েব সিরিজটা সিজন 1, সিজন 2, 3, 4, 5 এমনভাবে তারা প্রেজেন্ট করেছে যে দেখার জন্য আগ্রহ তৈরি হয়ে এসেছে। সিজন 5 পর্যন্ত, সিজন 1 আমি দেখেছি, সিজন 2, 3, 4, 5 পর্যন্ত দেখলাম, যেটা সিজন 5-এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল। মনে করেন সব থেকে যে ভিলেন ছিল হোমল্যান্ডারের ক্যারেক্টারটা, সে এই সিজন 5-এ হত্যা হয়ে গেছে, যার কারণে এই ওয়েব সিরিজটা এখানেই এন্ডিং টানা হয়েছে। তবে এখানে যে মেকাররা রয়েছে তাদের কাছে আবার তারা আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করেছে, কারণ শেষ সিজনের যেহেতু এটা সিজন 5 এখানে যেহেতু মাধ্যমে এন্ডিং করা হয়েছে, যার কারণে এখানে হোমল্যান্ডারের সাথে একটা দুর্দান্ত ফাইট সিকোয়েন্স আমরা আশা করেছিলাম, কিন্তু এখানে তারা আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেছে। কারণ খুব আহামরি লেভেলের ফাইট সিকোয়েন্স আমরা ইন্ডিং ক্লাইম্যাক্স এ পাইনি, যার কারণে আমরা ডিসঅ্যাপয়েন্ট। অনেক দর্শকে এই বিষয়টাকে কেন্দ্র করে কমপ্লেন করেছে, তারা এই জায়গায় এসে ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। ঠিক একইভাবে আমিও ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, যদিও তাদের এই সিজন 5টার মাধ্যমে লাস্টের যে এপিসোডটা রয়েছে ওটার মাধ্যমে যেটু শেষ হয়েছে, ওই ফাইট সিকোয়েন্সটা ক্লাইম্যাক্স ফাইট সিকোয়েন্স বা এন্ডিং সিকোয়েন্সটা অনেক জমজমক যদি করতো তাহলে ভালো হতো। কিন্তু তারা একটা বলতে পারেন রুমের মধ্যে বা একটা ফ্ল্যাটের মধ্যেই ওই ইয়াটা শেষ করে দিয়েছে। সিজন 5-এর যে লাস্ট এপিসোড সেটা শেষ করেছে। ওভারঅল বলতে গেলে যতটা সিজন 1-এ ধরেন আপনার যতগুলো পর্ব রয়েছে প্রত্যেকটা এপিসোডে দেখার শেষে লাস্টের এমন একটা বিষয়, এমন একটা বিষয়বস্তু রেখে এপিসোড শেষ করতো, পরবর্তী এপিসোডটা দেখার জন্য আমাদের আগ্রহ তৈরি হতো, পরবর্তী এপিসোডে এটা আমাদের জানতেই হবে। ঠিক একইভাবে যখন ফার্স্ট সিজন শেষ হয়ে গেলো, সিজন 1 শেষ হয়ে গেলো, ঠিক এন্ডিংয়ে সিজন 1-এর শেষে এমন একটা বিষয়বস্তু তারা রাখতো, পরবর্তী সিজন দেখার জন্য আমাদের খুবই আগ্রহ হয়ে থাকতো, আমরা খুবই আগ্রহ হয়ে থাকতাম ওকে যে পরবর্তী সিজনে কি হবে। ঠিক এভাবে টেনে 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 তারা লাস্টে 5 সিজন পর্যন্ত নিয়ে এসেছে, এবং 5 সিজনটা যখন আমি দেখছিলাম এক একটা এপিসোডের শেষে ঠিক একইভাবে তারা এমন একটা বিষয়বস্তু রাখছিল যে পরবর্তী এপিসোডটা দেখার আগ্রহ তৈরি হয়ে উঠেছে। ঠিক একইভাবে লাস্টে যখন এই এপিসোড শেষ এপিসোডটা চলে আসে, এমনভাবে তারা এন্ডিং করেছে ওখানে যে বড় সুপার হিরো বলেন বা হচ্ছে ভিলেন বলেন তাকে খতম করে দেওয়া হয়েছে, কিন্তু কেন জানি না আমাদের কাছে এন্ডিংটা প্রপার এন্ডিং মনে হয়নি, আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। এই লাস্টের সিজন 5-এর শেষ এপিসোডটা একদম জঘন্য হয়েছে বলে মনে হয়, কারণ ফাইট সিকোয়েন্স খুব আহামরি লেভেলের ক্লাইম্যাক্স সিকোয়েন্সে ছিল না, যার কারণে আমরা ডিসঅ্যাপয়েন্ট। এখন যদি এখানে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, সিজিআই, ভিএফএক্স এই নতুন করে যোগ হয়েছে, এআই এর কাজও দেখলাম এরাও করেছে, হ্যাঁ, তবে ওগুলো প্রপারভাবে তারা মেনটেন করেছে খুব ভালোভাবে। শুধুমাত্র লাস্টের যে এপিসোডটা, ওই এপিসোডটা যে এন্ডিং করা হয়েছে যেখানে হোমল্যান্ডারকে হত্যা করা হয় সুপার হিরো বা সুপার ভিলেন, ওকে সুপার হিরো বলতে সুপার একটা এবিলিটি তার মধ্যে রয়েছে, সুপার পাওয়ার বা একটি, সে কিন্তু ভিলেনে পরিণত হয়েছে। তার ওই শক্তিটা সে খারাপ কাজে ব্যবহার করতে, সে নিজেকে সৃষ্টিকর্তা বলে দাবি করতেছে, সে যাকে যারা তাকে মেনে নিচ্ছে সৃষ্টিকর্তা হিসেবে তাদেরকে বাছাই দিতেছে, যারা আর কি মানতেছে না তাদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে। এইসব বিষয়বস্তু সুন্দরভাবে পোর্ট্রে করেছে, প্রেজেন্ট করেছে, দুর্দান্ত লাগছে দেখতে। আর এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও ছিল অনেক দুর্দান্ত। ওভারঅল বলতে গেলে এখানে মনে করেন তারা করেছে, পরবর্তীতে সিজন যদি তারা নিয়ে আসতে চায় এখান থেকে নিয়ে আসার মতো অনেকগুলো লুপ অ্যান্ড হোল রয়েছে, যেগুলো ব্যবহার করে তারা পরবর্তী আরও একটা সিজন চাইলে বানায় দিতে পারবে।
তবে তারা ঘোষণা দিয়েছে এই 5 সিজনের মাধ্যমে দ্য বয়েসের যে স্টোরিটা তারা শেষ করে দিয়েছে। তবে এখানে সুপার বা সোলজার বয়েস নামে যে ইয়াটা রয়েছে, ক্যারেক্টারটা রয়েছে, সেটাকে তারা জীবিত রেখেছে এবং পরবর্তীতে চাইলে তারা ওই ক্যারেক্টারটা ব্যবহার করে দেখা গেল যে আরো অনেক ওয়েব সিরিজ বানাইতে পারে, বা হচ্ছে দেখা গেল সিনেমাও বানাই দিল। এখন দেখার বাকি তারা আসলে করেটা কি। তবে এখানে যদি আমি এই সিজন 5টাকে নিয়ে বলি, ওভারঅল সম্পূর্ণ বিষয়বস্তু ঠিক আছে। লাস্টে যে এপিসোডটা, এন্ডিং এপিসোড, ওকে, ক্লাইম্যাক্স এন্ডিং এপিসোড, সেখানে হোমল্যান্ডার আর বিলি বুচার যে ক্যারেক্টারটা, তাদের মধ্যে ফাইট সিকোয়েন্সটা আহামরি লেভেল আমাদের স্যাটিসফাইড করতে পারেনি বা আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। যার কারণে ওয়েব সিরিজটা যদি আমি রেটিং দিই তাহলে সিজন 5কে দেব 5/2.5। ওকে, এখন আপনারা যারা এই দ্য বয়েজ নামে ওয়েব সিরিজটা দেখেছেন সিজন 1, 2, 3, 4, 5, আপনাদের প্রপার এই এপিসোডগুলো করেন আপনার কেমন লাগছে, বা পুরো ওয়েব সিরিজটা যে রয়েছে দ্য বয়েজ নামে সেটা সম্পূর্ণভাবে আপনাকে রেটিং দিতে বললে কত দেবেন? আমি তো শুধুমাত্র দ্য বয়েজের যে 5 নাম্বার সিজনটা রয়েছে সেটাকে আমি আউট অফ 2.5 দিলাম। এখন আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান, আর ভিডিও লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করুন, অন্যান্য প্ল্যাটফর্মে দেখে থাকলে ফলো করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ইউ ভেরি গুড অ্যান্ড বাই। আর হ্যাঁ, এই কথা না বললে নয়, আমাদের বাদশাহ অ্যান্ড অনফোনাম টিভির যতগুলো অর্থ উপার্জনের মাধ্যম রয়েছে সমস্ত উপার্জিত মাধ্যমে উপার্জিত অর্থের 50% হিউম্যানিটি বাদশা ফাউন্ডেশনে প্রদান করা হয়। এখানে আপনি আপনার অবদান রাখলে অবশ্যই লাইক করবেন, শেয়ার, সাথে ইউটিউবের সাবস্ক্রাইব, অন্যান্য প্ল্যাটফর্মে ফলো। থ্যাংকস ইউ ভেরি গুড অ্যান্ড বাই। আর